ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله اللهم رب العالمين দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ এই মহান রব্বে কারীম দয়া করে মায়া করে আপনাকে আমাদের দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে পার করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ জুমা নামাজ আদায় করতে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি হলে দেশের আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দা বান্দীকে রব্বে কারীম ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করেন ওই সমস্ত বান্দা বান্দীর দ্বারা তিনি কথা বলা এবং শোনার তৌফিক
ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি রব্বে কারীম এই সমস্ত বান্দা-বান্দীকে সখ্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আমরা সখ্ত আযাবের মধ্যে গ্রেফতার হতে চাই না নিয়ামতের শুকর গুজার বান্দা হওয়া দরকার? নিয়ামতের শুকর বান্দা যত আদায় করবে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। তো জুমার নামাজ সময় যেহেতু সংক্ষিপ্ত, এর জন্য আরো পড়ার দিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যাই হোক, আপনাদের সামনে আমি কোরআনে হাকিম থেকে সূরা জুমার আয়াতে কারিমা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। আমরা সবাই আমাদের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদের ডাকে বলে বিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার নামাজের জন্য বান্দা-বান্দীকে রব্বে কারীম ডাকতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় বিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ ওয়া দারুল বাইয়্যা, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে অনেকে বেচা কিনার মধ্যে থাকতে পারে, অনেকে কৃষিকাজের মধ্যে থাকতে পারে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হতে পারে। আমি রব্বে কারীমের ডাক যখন তোমার কানে পৌঁছাবে, সমস্ত বেচা কিনা, সমস্ত কাজকর্ম ছেড়ে দিতে হবে। তাহলে বুঝা গেল, জুমার নামাজে যখন আযান হয়ে যাবে দুনিয়ার কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, না আমাদের ওয়াদা, কারো ওয়াদা নয়, বরঞ্চ রব্বে কারীমের ওয়াদা। জুমার নামাজের আযান হয়ে গেলে মুমিন বান্দা-বান্দী নামাজের দিকে দৌড়াবে। কোন দিকে দৌড়াবে? নামাজের দিকে। সমস্ত দুনিয়ার যত সেক্টর আছে সমস্ত সেক্টরে কাজ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে মসজিদের দিকে কি করতে রওনা করবে। সাহাবায়ে কেরামের জামানার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় তারা যখন আযান শুনতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। সাহাবায়ে কেরাম এমন কোনো কাজ নাই, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজকে রেখে নামাজের দিকে রওনা করতেন। এবং কি অনেকে কাজের কাজ করতো, কুরআনের দিকে রাস্তার সামনে মারবে, আযান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কুরআন পিছন দিকে ছেড়ে দিছে, এরপরে দুনিয়ার কোনো কাজ করে নাই, নামাজে এত গুরুত্ব দিয়েছে। তো আমরা যদি নামাজের গুরুত্ব দিই, তাহলে রব্বে কারীমের নিকটে, রব্বে কারীমের কাছে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়বে কি বাড়বে না? এর জন্য নামাজের ক্ষেত্রে অলসতা করা যাবে না। নামাজের ক্ষেত্রে অলসতা করলে আপনার আমার হায়াতের জিন্দেগিতে ক্ষতি হবে, আখিরাতের জিন্দেগিতেও কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামরা নামাজের এত গুরুত্ব দিতেন। এবং নামাজের মধ্যে আমরা যারা নামাজ আদায় করি, এর জন্য নামাজ আদায় যারা করি, এই নামাজের সিস্টেম এবং ইবাদতের কিছু সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে কারিমা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি করবা? নামাজের মাধ্যমে, সবরের সাথে নামাজের মাধ্যমে আমি রব্বে কারীমের কাছে কি করবা? সাহায্য চাইবা। অতএব দুনিয়ার বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারেন আপনি আমি, তাহলে রব্বে কারীমের কাছে যাওয়ার মাধ্যম হলো এক নাম্বার ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে, না দুনিয়ার কোনো ব্যক্তির কাছে। দুনিয়ার
وإنها لكبيرة إلا على الخاشعين الله رب العالمين يا كريم المتجاهل দুনিয়ার জগতের মধ্যে নামাজ আদায় করে নাই, জীবনের সিজদা আদায় নাই, অনেকে জীবনের মধ্যে রুকু জীবনের জিন্দেগিতে করে নাই। এরকম ব্যক্তির জন্য নামাজটা অনেক কঠিন। কথা বলেন ঠিক না? যারা নামাজ আদায় করে না তাদের জন্য নামাজ পড়া, নামাজে আসা এটা অনেক কঠিন একটা কাজ। দুনিয়ার কঠিন থেকে কঠিন কাজ তার দ্বারা সম্পাদন করা সম্ভব হয়, কিন্তু পক্ষান্তরে ওযু করে নামাজ পড়বে এরকম তৌফিক, এরকম শক্তি তার আসবে না। কারণ কি? তাই ওই ব্যক্তি নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা নামাজের সাথে জড়িত ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমাল কোনটি? সর্বোত্তম আমাল কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার জবাবে বললেন, as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো নামাজ পড়া। এই সমস্ত বন্দাবন্দি টাইম টু টাইম নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, ওই সমস্ত বন্দাবন্দি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সর্বোত্তম ব্যক্তি হতে চাই তো নাকি? যদি চাই তাহলে ওয়াক্ত মতো কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আমাদের দুনিয়ার বিভিন্ন কাজের কারণে আমরা টাইম টু টাইম নামাজ পড়তে পারি না। পারি পারি এটার মধ্যেও শয়তানের একটা ধোঁকা আছে। এটা হলো শয়তান করে একটা সুন্নতে মানুষকে ধোঁকা দেয়। এর মধ্য থেকে আমরা যারা নামাজ আদায় করি কন্টিনিউ, মাঝে মাঝে লেট হয়, কাজা করি, এরকম নামাজে আসি কিনা? আসি। এদের মধ্যে শয়তান একটা ধোঁকা দেয়। সেটা হলো শয়তান মানুষকে জানায় দেয় যে এই যে একটা দিক নামাজ, এই যে কাজটা শেষ করলে দুইটা দিক নামাজ পড়া যাবে। অনেক সময় দেখা যায় যে জোহরের ওয়াক্তটা 4টার দিকে যদি নামাজ আদায় করে এরপরেও হয়ে যাবে। এই যে শয়তানি কুমন্ত্রণা, এটা আপনাকে ইবলিস শয়তান আপনার কানের ভিতরে দেয় যে 4টার দিক নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। কারণ এই যে অত্যন্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি, সম্মানী মর্যাদার দিক দিয়ে সবচেয়ে উত্তম, এই কাজ থেকে শয়তান আপনাকে দূরে ঠেলে দিতে চায়। কিন্তু আপনি আমি এই নামাজের গুরুত্ব না দেওয়ার কারণে শয়তান জয়লাভ করে আপনি মুমিন হওয়ার পরে রব্বে কারীমের কাছে উত্তম ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারে না। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, শয়তান কিন্তু সফল হয়ে গেল। নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আইয়ুল আমাল, এরপরে সর্বোত্তম আমাল আল্লাহ তাআলার নিকটে কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিরুল ওয়ালিদাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, দুনিয়ার মানুষ এমন একটা মেসেজ, এমন একটা দুনিয়া বর্তমান জামানার মধ্যে খুব প্রয়োজন এবং দরকার আমি মনে করি। এই জন্য এই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই দুনিয়ার সমাজের মধ্যে, এই মসজিদের আশেপাশে সমাজের মধ্যে এই জিনিসের আমাল অতি জরুরি। সেই কথাটা হলো মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। তো আপনার আমার সমাজের মধ্যে পিতা মাতার গ্রহণযোগ্যতা, পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতার খেদমত করা আমাদের সমাজে বর্তমানে অভাব না সফল। বর্তমানে অনেক অবস্থা, এমন নাজুক অবস্থা, পিতা মাতাকে সম্মান মানুষ করে না। এরকম অবস্থা কি না বলেন তো? সবাই বাবা মাকে সম্মান করতে চায় না। এর একটি কারণ হলো ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, বিবাহ শাদীর মধ্যে আল্লাহ তাআলা হুকুম হয়ে যায়, তখন বিবাহ
থেকে আস্তে আস্তে পিতা মাতার মহব্বত কমে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল দুনিয়ার জমিনের মধ্যে পিতা মাতার খেদমত, পিতা মাতাকে কি করা? সম্মান করা। করব ইনশাআল্লাহ। নাম্বার 3, সর্বোত্তম আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার মানুষ সর্বোত্তম 3 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 3টি আমল আল্লাহ তাআলার নিকটে কি হবে? সর্বোত্তম। 1 নাম্বার উত্তম নামাজ পড়া, নাম্বার 2 পিতা মাতার কি করা? খেদমত করা, নাম্বার 3 সুন্নাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। করব ইনশাআল্লাহ। এই যে নামাজ এত গুরুত্ব কি জন্য? কারণ কিয়ামতের ময়দানে এরকম হবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেন, সমস্ত মানুষ জাহান্নামে যারা যাবে এদের মধ্য থেকে সর্বপ্রথম এবং মেন পয়েন্ট 2টি গুরুত্বপূর্ণ বিষয়, এই 2টির কারণে মানুষ জাহান্নামে যাবে। সেটা হলো 2টি কারণ। সর্বপ্রথম এই 2টি কারণের কারণে জাহান্নামে যাবে তা বলতেছি না, অনেকগুলো কারণ থাকবে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য 2টি কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকা ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানালেন, নাফরমানদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন কারণে, কোন জিনিসে তোমাদের জাহান্নামে ঢুকাইছে, প্রবেশ করাইছে? এই সমস্ত জাহান্নামীরা প্রশ্ন উত্তরে জবাব দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া ছেড়ে সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক ওলামায়ে কেরাম নসিহত করার পরেও আমরা নামাজের ধারের কাছে যাইতাম না। যারা নামাজ আদায় করতো তাদেরকে আমরা টিটকারি করতাম, যারা সালাত আদায় করতো তাদেরকে আমরা মুসল্লি বলে টিটকারি করতাম, অনেকে মুন্সি মৌলভী বলে গালি দিতাম, এরপরেও আমরা নামাজে যাইতাম না। আজকে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে তারা কি ছিল না? সালাত নামাজ আদায় করত না। তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? যদি জান্নাতে যাইতে চাই, নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে সর্বোত্তম প্রথম যে কাজটা ইসলামী শরিয়ার ভিতরে সেটা হলো নামাজ। কথা বলতে ঠিক না? এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা, জাহান্নামের নাম থেকে আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না? এই জান্নাতের ফয়সালা করার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আপনার উপর আমার উপর রাজি হয়ে যায়, তাহলে জাহান্নামের নাম কেটে জান্নাতের নিশ্চয়ই মধ্যে ঢুকায় দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আমরা এই নামাজি হয়ে যাব। আল্লাহ তাআলা আরেকটা বর্ণনা করেন, সময় যেহেতু সংক্ষিপ্ত। তৃতীয়টা হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। হে বন্ধু মুসলমান ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেক নাজুক অবস্থা, অনেকে দোকানদারি করে, অনেক জায়গায় দেখা যায় ভিক্ষুক মিসকিন টাকা চাইতে চায় না। অনেকে টাকা দেওয়ার পরে আমরা বলে থাকি এটা ওই লোকের ব্যবসায়ী, এই লোক ব্যবসার উদ্দেশ্য এই কাজ করে, তাকে আমরা টাকা দিতে চাই না। কিন্তু অনেকে দেখা যায় তাকে অপমান অপদস্থ করে, কি করে না। এই জন্য আপনি কারীম লাগতে পারে জাহান্নামে যারা প্রবেশ করবে, 2 নম্বর উল্লেখযোগ্য কারণ হবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনের মধ্যে অসহায় যারা
কোনদিন তাদেরকে খানা দিত না। তাহলে বোঝা গেল জাহান্নামে যায় যারা, এতে 2 নম্বর উল্লেখযোগ্য কারণ হলো দুনিয়ার জমিনে যারা অসহায় এতিম মিসকিন তাদেরকে খানা খাওয়ায় নাই। সেটা 2 টাকা চাইতে পারে অথবা দোকানে চাইতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যদি না দিতে পারে তাকে সুন্দর আচরণের মাধ্যমে বিদায় করবে, এরপরে পুরো গালিগালাজ করবে না। আপনি ইনশাআল্লাহ এই 2টি কাজ যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়, 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা যদি করতে পারে এবং মিসকিনদেরকে অনাথদেরকে খানা খাওয়াইতে পারে, চাহে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে এর উসিলা মাদাদের উসিলা বানাই দিতে পারে কি পারে না? তো আল্লাহ তাআলা সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ সঠিকভাবে আদায় করে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমাকে দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।